দর্শক, খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার আলকোরা ইউনিয়নের সাতছর গ্রামে জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম এবং স্থানীয় মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মোহতামিম মাওলানা বদরুল হাসান, তিনি দীর্ঘ ২২ বছর পর্যন্ত এই মসজিদটিতে ইমামতি এবং মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় মাদ্রাসায়। কিন্তু এলাকার একটা মানুষও বলতে পারবে না তার বিরুদ্ধে এমন কোনো অপরাধ, এমন কোনো অভিযোগ আছে। এত সজ্জন, এত সুখ্যাতিমান একজন আলেম, তিনি শুধু সাতছরে নয়, শুধু আলকোরাতে নয়, পুরো ১৪ গ্রামে দক্ষিণ কুমিল্লাতে তিনি একজন প্রসিদ্ধ আলেম। তাকে গতকাল বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পরে তিনি যখন আওয়াবিন নামাজ পড়ছিলেন, ঠিক সেই সময়ে তাকে রুকু অথবা সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করেছে স্থানীয় একজন উগ্র বখাটে যুবক। আর সেই বখাটে যুবকের নাম সজীব, তার বাবার নাম মৃত সিরাজ মিয়া। সেই যুবককে আমরা জানতে পেরেছি ইতোমধ্যে তিনি ১৪ গ্রাম থানা হেফাজতে আছেন। তো আমরা আশা করছি সেই যুবকের একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বিচারিক আদালত। আমরা সেই প্রত্যাশায় আছি। ঢাকা মোহাম্মদপুর জামে রহমানিয়ার সম্মানিত ওস্তাদ মাওলানা কামরুল হাসান রহমানি হাফিজাহুল্লাহ, আমরা হজরতের সাথে কথা বলবো। আপনার ভাইকে যে ছুরিকাঘাত করা হয়েছে এ বিষয়ে যদি আপনি বলেন, কিভাবে, কোথায় কোথায় ছুরিকাঘাত করা হয়েছে, এখন কি অবস্থায় আছে, ডাক্তার কি বলেছেন? অনেকবার আমার ভাইকে বলেছি যে তুমি ঢাকায় চলে আসো, সে বলেছে যে ওই জায়গার লোকজন আমাকে অনেক মহব্বত করে, আমাকে ছাড়ায় না। আর শুনলাম যে ছুরিকাঘাত পেয়ে সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। তো এটা একটা বড় ব্যাপার যে একটা মানুষ এত সুনামের সাথে আছে, হঠাৎ করে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আক্রমণের যে ধরন, তাতে মনে হয় যে খুবই প্রশিক্ষণ নিয়ে এবং খুব পরিকল্পিতভাবে আসছে। পেটে ঠানে কিডনি থাকে, ঠিক দুই পাশে একইভাবে দুটি আঘাত করা হয়েছে। সে যখন নামাজরত অবস্থায় ছিল, মাগরিবের পরে আওয়াবিন নামাজের মধ্যে ছিল, এরকম অবস্থায় তাকে যেভাবে অতর্কিতভাবে আক্রমণ করা হয়েছে এবং সে আক্রমণের যে ধরন, তাতে মনে হয় যে খুব পরিকল্পিতভাবে বুঝে শুনে খুব চিন্তা ভাবনার সাথে এই আক্রমণগুলো করা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিচার কিছু মানুষ, অসাধু মানুষকে আমরা জানতে পেরেছি, তারা এই ছেলেটিকে পাগল বলে মন্তব্য করছে। যেহেতু আপনার ২২ বছর পর্যন্ত ওই এলাকায় আছেন, তো ওই ছেলেটি পাগল বলে কি কারো কাছ থেকে আপনারা শুনতে পেরেছেন? না, এরকম কিছু শুনিনি। বরং আমি এখানে আক্রমণের যে ধরন দেখলাম, সেটা খুবই এরকম পাগল ছাগলের কোনো বিষয় মনে হয় নাই। সে অনেক পরিকল্পিতভাবে খুব প্রশিক্ষণ নিয়ে আমার মনে হয়েছে সে আসছে। এবং আমরা জানতে পেরেছি, আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন সরেজমিন ইনভেস্টিগেশন করে, যে এই ছেলেটি মসজিদে ঢুকে প্রথমে মসজিদের তালা লাগিয়ে দিয়েছে, তারপরে ছুরিকাঘাত করেছে। এই বিষয়ে আপনি বলতেন? জি, আমিও এরকমই শুনেছি যে তাকে ছুরিকাঘাত করার আগে সে তালা লাগিয়ে ছুরিকাঘাত করেছে, যাতে কেউ তার সাহায্যে না যেতে পারে। এবং সে যখন চলে যায় তখনও সে তালা লাগিয়েই বের হয়ে গেছে, ফলে তালা ভেঙে লোকদেরকে ভিতরে ঢুকতে হয়েছে। এর মধ্যে প্রচুর সময় ব্যয় হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রথম কুমিল্লা এই ১৪ গ্রাম হাসপাতালে নেওয়া হয়েছে, সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে। এরপর কুমিল্লা সদরে নেওয়া হয়েছে, সেখানে ভর্তি করা হয় নাই, ফেরত দেওয়া হয়েছে। রোগীর অবস্থা কতটা যে সিরিয়াস ছিল সেটা এখান থেকেই বোঝা যায়। আচ্ছা, আপনার ভাই তো সেখানে, আপনার তো আপন ভাই, তাই না? জি, আমার আপন ছোট ভাই। বাড়ি কোন জেলায় পড়ছে? আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানায়। তিনি সেখানে দীর্ঘ ২২ বছর যাবৎ ছিলেন একই জায়গায়। জি, দীর্ঘ ২২ বছর একই জায়গায় ছিলেন এবং সে খুব সুনামের সাথেই ছিলেন এবং এলাকার সব মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে, এটাই আমরা জানতাম। এবং তারপরে প্রমাণও আমরা পেয়েছি। হাসপাতালে ভর্তির পর অসংখ্য মানুষ তাকে দেখার জন্য আসছে। এবং যেই ছেলেটা, সজীব নামে যে ছেলেটা, বখাটে ছেলেটা তাকে আক্রমণ করেছে, আমি দাবি করব যে সে পরিকল্পিতভাবে আসছে, সে পাগল ছাগল কিছুই না। কারণ সে কিছুদিন বিদেশে ছিল। একটা মানুষ বিদেশে যাওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন হয়, তাকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয় যে সে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ আছে। এই সমস্ত সার্টিফিকেট না নিয়ে কাউকে বিদেশে পাগল ছাগলকে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। এবং তার এর আগে এরকমভাবে তাকে পাগলের কোনো ট্রিটমেন্ট করা হয়েছে বা কোনো পাগলের কোনো চিকিৎসা করা হয়েছে, কত পাগলকারদের রাখা হয়েছে, এরকম কোনো নজিরও নাই। হঠাৎ করে একটা মানুষকে পাগল বলে দিলে তো সে পাগল হয়ে যাবে না। আপনি কি ভিকটিম ইমাম সাহেবের বড় ভাই না ছোট ভাই? আমি তার বড় ভাই, সে আমার ছোট ভাই। পরিবারের পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসনের কাছে অথবা বিচারিক আদালতের কাছে আপনি কি দাবি রাখছেন? আমি অবশ্যই দাবি করব যে এই ধরনের বখাটেদের
উপযুক্ত শাস্তি হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তাকে তো অনেক পরিকল্পিতভাবেই আমার মনে হয় যে তাকে টার্গেট করা হয়েছে। এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং গভীরভাবে কীভাবে এই ষড়যন্ত্রটা হলো তার শিকড় থেকে এই বিষয়টা আসা দরকার এবং জাতির সামনে সত্য উন্মোচিত হওয়া দরকার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শানে সাহাবা খতিব কাউন্সিল যে ভাইয়েরা আসছেন ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। ওনারা যেন মাজলুমের পক্ষে, নির্যাতিতের পক্ষে ভূমিকা রাখতে পারেন। দর্শক, আমরা ঘটনাটি ইতোমধ্যেই কুমিল্লার মাননীয় জেলা প্রশাসককে অবগত করেছি, জেলা পুলিশকে অবগত করেছি, যাতে করে এটার একটা সুষ্ঠু তদন্ত হয়। কোনোভাবেই এই ছেলেটিকে পাগল বলে যাতে করে আইনি পাকফোকর থেকে বের করার কোনো ষড়যন্ত্র না হয়। আমরা ইতোমধ্যেই খবর পেয়েছি যে কোনো অসাধু চক্র ছেলেটিকে পাগল আখ্যা দিয়ে আইনি মারপ্যাচ থেকে, আইনি পাকফোকর থেকে বের করার অপষড়যন্ত্র করছে, অপচেষ্টা করছে বলে আমরা খবর পেয়েছি। তবে আমরা মনে করি আমাদের প্রতিনিধিরা যে ইনভেস্টিগেশন করেছে তাতে উঠে এসেছে এ ছেলেটি কোনো মতেই পাগল নয়। যেহেতু সে ইতোমধ্যেই বিদেশে প্রবাস জীবনযাপন করেছে, কাজেই সে পাগল হতে পারে না। দর্শক, শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সংগ্রামী মহাসচিব কথা বলছেন, সাংগঠনিক অবস্থান কি এই ঘটনায়। ভিকটিম ইমামকে সহযোগিতা করার জন্য শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ তৎপর রয়েছে, সার্বক্ষণিক প্রশাসনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আশা করছি ভিকটিম ইমাম শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের তৎপরতায় এবং প্রশাসনের সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন। সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় আইন সম্পাদক মুফতি ওহিদুজ্জামান বদর, গুলিস্তান জামে মসজিদের ইমাম, তিনি এসেছেন এবং আমাদের ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি রুহুল আমিন হাফিজাকাল্লাহ তিনি আছেন এখানে। কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় যখন ফোন করলেন, ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঢাকা মহানগরের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছি। আজকের যিনি ভিকটিম তাকে আমরা দেখেছি, তিনি অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন তার হায়াত কতটুকু আছে। তো আমরা শানে সাহাবা খতিব কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সকলের কাছে বিনীত অনুরোধ করব, এর যেন একটি সুষ্ঠু তদন্ত হয় এবং দৃষ্টান্তমূলক বিচার হয়।